আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। যাবতীয় হামদ ও সানার পর ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার আলোচনার বিষয় শুরু করছি। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই কথা বলতে চাই, যে সমস্ত ব্যক্তিরা পুরুষ ব্যক্তি, যারা পুরুষ, আমরা যারা পুরুষ রয়েছি তাদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা ইসলামী নিষেধ। আর যারা নারী রয়েছেন, নারীদের ক্ষেত্রে তারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, এটা রাসূল সাল্লামের নির্দেশ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজটা পুরোটাই ভিন্ন। এখন আমরা দেখতে পাই পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে আর নারীরা টাকনুর উপরে পরিধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। যে ব্যক্তির প্যান্ট, পায়জামা, লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে সে ব্যক্তির সেই অংশটুকু জাহান্নামে যাবে। অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন, ওই ব্যক্তিকে তাকাবেন না। বিভিন্নভাবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। কিন্তু আজকে আমরা সুশীল সমাজ দাবি করি, আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, আমরা নিজেদেরকে অনেক ভিআইপি পার্সন মনে করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি, আমাদের বয়স 20, 25, 30, 40 হয়ে গিয়েছে, এই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, দেখুন, আপনি যখন স্কুলে যাওয়ার সময় আপনি জুতা পরিধান করেন, এরপরে আপনার প্যান্টটা জুতার নিচে দেন, মানে টাকনুর নিচে দিয়ে দেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ইসলামের সম্পূর্ণ বিরোধী কাজ। অতএব যারা এই কাজগুলো করেন তাদেরকে বলতে চাই, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানকে মানি, ইসলামের বিধানগুলোকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যে বিষয়গুলোকে হারাম করেছেন এগুলোকে আমরা বর্জন করি। তাহলে আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান এখন পর্যন্ত করি, তারা যেন এই আলোচনা শোনার পরে অন্তত আমরা যেন আমাদের এই আমূলটাকে পরিবর্তন করতে পারি। আর যারা নারী সমাজ রয়েছেন, মা বোন রয়েছেন, তাদেরকে বলতে চাই, আপনাদের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা ইসলাম হারাম করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন। অতএব যে সমস্ত মা বোন টাকনুর উপরে কাপড় পরিধান করেন তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা টাকনুর নিচে কাপড় পরিধানের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকনুর নিচে নারীদেরকে কাপড় পরিধান করা এবং পুরুষদের টাকনুর উপরে কাপড় পরিধান করার মাধ্যম দিয়ে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।